মাহার এই মেয়েটির নাম হচ্ছে মিও। সে তার নিজের বাড়িতেই চাকরের মতো কাজ করে। এখানে তার ছোট বোন কায়া তার মুখে চা ছুঁড়ে মারে আর বলে, এটা ভীষণ তিতো, আমার জন্য ভালো চা করে আনো। মিয়াও তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে আর সে পড়ে যাওয়া চা মুছতে থাকে। এখানে মিয়াও আমাদেরকে বলে, আমি সাইমরি বংশের মেয়ে এবং আমি আমার পরিবারের বড় মেয়ে। ছোটবেলায় আমার মা মারা গেছে। এরপর বাবা তার প্রেমিককে বিয়ে করেছে এবং তাদের একটা ছোট মেয়ে রয়েছে যার নাম কায়া, এবং তার মধ্যে একটি স্পেশাল পাওয়ার রয়েছে। সে খারাপ স্পিরিটদের দেখতে পায়, মানে খারাপ আত্মাগুলোকে দেখতে পায়। আর আমি একটা বড় বংশের মেয়ে হওয়া সত্ত্বেও আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই। তো যাই হোক, এরপর তার বাবা সেখানে এসে বলে, তোমার জন্য সবকিছু রেডি করে দিয়েছি, এবার তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। এরপর মিউ নিজের পোশাক ভাঁজ করতে করতে বলতে থাকে, এই বাড়িতে আজই আমার শেষ দিন, কারণ কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে। আর আজ আমি আমার ফিয়ন্সের বাড়িতে চলে যাচ্ছি, মানে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে আর কি। আর জাপানের নিয়ম অনুযায়ী বিয়ের আগে মেয়েটাকে ভালো করে দেখে এবং বাড়িতে এনে পছন্দ হলে এরপর বিয়ে হয়, আর পছন্দ না হলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর মিউ তাদের বাড়ির সামনে একটা কাঁটা গাছের উপরে হাত রাখে। সে যখন চোখ বন্ধ করে তখন তার মাকে কল্পনায় দেখতে থাকে সে, এবং সে তখন বলতে থাকে, আমি জানি না আমি ভবিষ্যতে সুখী হব কিনা, আর সুখী হওয়ার জন্য আমি কোনো আশাও করি না। আমি শুধু জানি ভবিষ্যতে আমি একদিন মারা যাব, তখন থেকে আমি আমার মায়ের সাথে থাকবো। এরপর আমাদেরকে রাজদরবার দেখানো হয়, যেখানে রাজার অবস্থা খুবই খারাপ ছিল। রাজা ধীরে ধীরে বলছিল সবকিছুই খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, মানে সে ভবিষ্যৎ দেখতে পারত, এবং সে ভবিষ্যতে দেখতে পায় পৃথিবীতে খারাপ আত্মা এবং ডেমনরা মানুষদেরকে অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তাই রাজ এসব খারাপ আত্মা এবং ডেমনদেরকে ধরে বরিয়াল গার্ডেন নামে একটি জায়গায় সিল করে রেখেছিল। অধিকাংশ বড় বংশের লোকেদের দায়িত্ব ছিল এই জায়গাটার খেয়াল রাখা, যাতে করে কোনোভাবেই এই স্পিরিটগুলো বের হতে না পারে। আর এরপর আমরা একটা লোককে দেখতে পাই যার হাতে অদ্ভুত ধরনের একটি চিহ্ন ছিল, এবং সে এখানে ডান্স করতে করতে স্পিরিটগুলোকে মুক্ত করে দেয়। তো এরপরে সিন বর্তমানে আসে, যেখানে মিওর সৎমা আর তার সৎবোন কথা বলছিল। তাদের মা তখন বলে, আমি শুনেছি কিউকা নাকি প্রচন্ড রাগী, যে ও যদি কোনো কিছু পছন্দ না করে, হোক সেটা মানুষ কিংবা স্পিরিট, সে সেটাকে কেটে ফেলে। এই পর্যন্ত অনেকগুলো মেয়ে তার ফিয়ন্সি হয়ে তার বাড়িতে গিয়েছে, কিন্তু কেউ 3 দিনের বেশি থাকতে পারেনি। আর মেয়েও যেহেতু ওখানে যাচ্ছিল, তাই তার সৎমা এবং তার সৎবোন এসব বলছিল। তো যাই হোক, কায়া তখন বলে, মেয়েও তো কোনো কাজেরই না, কেউ হয়তো রেগে ওকে মেরেই ফেলবে। এদিকে মেয়েও একা একা তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল, আর সে বলতে থাকে, আমার সাথে যার বিয়ে হচ্ছে তার বয়স 27 বছর, এবং সে খুবই স্পেশাল মানুষ, কারণ তার মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে, এবং সে তার রাজ্যের ডিপার্টমেন্টের ক্যাপ্টেন। এরপর মিউ তার শ্বশুর বাড়ির ভিতরে আসে এবং সে মাটিতে বসে নিজের পরিচয় দেয়, আমার নাম সাইমরি মিউ, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। মিউ তখন ভাবে সে তাকে ইগনোর করছে, কিন্তু এরপরে কেউকা ঘুরে বসে বলে, তুমি এভাবে মাথা নত করে কতক্ষণ থাকবে, আর মাথা উপরে তোলো, তোমার নাম মিউ তাই তো? এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। আমি যদি বলি চলে যেতে তাহলে চলে যেতে হবে, আর আমি যদি বলি মরতে তাহলে মরতে হবে। আমি দ্বিতীয় কোনো কমপ্লেন শুনতে চাই না। মিউ বলে, জি আমি আপনার সব কথা শুনে চলবো। রাতে মিউ স্বপ্ন দেখতে থাকে আবারও। তার মা তার কাছে এসে বলে, মিউ তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে তুমি দেখে নিও। এরপর সে আর তার মার কথা শুনতে পায় না, আর তখন তার ঘুম ভেঙে যায়। সকাল হতেই সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। এরপরে কিউকা যখন বসেছিল তখন মিও তার জন্য খাবার নিয়ে আসে। ইউরি বলে, মানে চাকরটা বলে, আজ লেডি মিউ আপনার জন্য খাবার রান্না করেছে। কিউকা মিউকে বলে, আগে তুমি খাও। মিউ তখন অবাক হয়ে যায়, সে বলে, আমি আগে কি করে খাবো? কিউকা তখন বলে, তার মানে তুমি এই খাবারে নিশ্চয়ই বিষ মিশিয়েছো এবং তুমি আমাকে মারতে এসছো। এবং এই বলে সে তখন না খেয়ে সেখান থেকে চলে যায়। মিউ তখন অনেক কষ্ট পায়। এরপর স্পেশাল ইউনিট ফোর্সের হেডকোয়ার্টার দেখানো হয়। সেখানে কিউকার কাছে তার বন্ধু আসে এবং সে বলে, তোমার নতুন ফিয়ন্সি পালিয়ে যায়নি এখনো? আরে এটা তো একটা নতুন রেকর্ড হয়ে গেল, কিন্তু তোমার চেহারা থেকে বোঝা যাচ্ছে তুমি ইউরির কাছে বকা খেয়েছো। আর তখন আমাদের দেখানো হয় ইউরি বলছে, মেয়েটা ভোর সকালে উঠে রান্না করেছে। এভাবে কথা বলাটা কি ঠিক হয়েছে? কেউকা তখন বলে, আমি ওকে চিনি না, ওর রান্না করা খাবার আমি কোন ভরসায় খাবো? ইউরি তখন বলে, আমার মেয়েটার অনেক ভালো লেগেছে এবং আমার মনে হয় মেয়েটি অনেক ভালো। এরপর দেখা যায় কিছু সোলজাররা একটা পোকা ধরে নিয়ে এসেছে, যেটা অদ্ভুত ধরনের দেখতে ছিল। আর হঠাৎ করে সেই পোকাটার ভিতর দিয়ে স্পিরিট বের হতে শুরু করে। সবাই তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ওই সময় কিউকা সেখানে চলে আসে, আর সে নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তখন কিউকা জানতে পারে যে বরিয়াল গার্ডেনে স্পিরিটদেরকে কেউ মুক্ত করে দিয়েছে। এরপর রাতে যখন কিউকা বাড়িতে আসে তখন মিও তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আপনার কাছে না জিজ্ঞেস করে আমার আপনার জন্য রান্না করা ঠিক হয়নি, আমি আমার সীমা অতিক্রম করে ফেলেছি। কিউকা তখন তার হাতের দিকে তাকায়। সে মনে মনে বলে, পুরনো ছেঁড়া একটা জামা, পোড়া হাত, এই মেয়েটা কি করে একটা বড় বংশের মেয়ে হতে পারে? এরপর কিউকা বলে, আমি গোসল করে আসি, আমি তো আপনার জন্য পানি গরম করে রাখিনি, আমাকে ক্ষমা করে দিন। কিউকা বলে, ক্ষমা চাইতে হবে না, কেউই কোনোদিন আমার জন্য পানি গরম করেনি। এরপর তারা গোসল করতে চায়। কিউকা তখন বলে, সাইমরি পরিবার হাওয়াকে কন্ট্রোল করতে পারে তাই না? মিও বলে, হ্যাঁ। এবং এই বলে সে তখন তার হাত দিয়ে আগুন জ্বালায়, আর সেই আগুনটা পানির ভিতরে দিয়ে দেয়। মিও তখন হা করে দেখতে থাকে। সে বলে, পানির ভিতরে আগুন? কিউকা তখন মুচকি হেসে বলে, এটা আমার স্পেশাল পাওয়ার।
এবং এর সাথে এটাও বলে যে সকালে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি চাইলে কাল থেকে আবারও খাবার রান্না করতে পারো। এরপর মিউ মনে মনে বলে, আপনি হয়তো ভাবছেন আমি সাইমরি পরিবারের মেয়ে, তাই আমার মধ্যে তাদের মতো কোনো স্পেশাল পাওয়ার রয়েছে, কিন্তু আপনি যখন জানতে পারবেন যে আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই নেই, তখন তো আপনি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন। এরপর রাতে মিও আবারও খারাপ স্বপ্ন দেখে। ঘুম থেকে উঠে পরের দিন সকালে সে কিউকের জন্য আবারও খাবার রান্না করে এবং আজকে কিউকা খাবার খেয়ে বলে খাবারটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। তখন খেতে খেতে হঠাৎ করে সে থেমে যায় এবং সে দেখতে পায় মিউ কান্না করছে। সে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? মিউ তখন বলে, আমাকে ক্ষমা করে দিন, আসলে এই প্রথমবার কেউ আমার রান্নার প্রশংসা করেছে, তাই আমি খুব খুশি হয়েছি। এরপর দেখা যায় যে কৌজির বাবা মানে মিওর কাজিনের বাবা মিওর বাবার সঙ্গে কথা বলছে এবং সে বলে, আপনার ছোট মেয়ের সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে তো ঠিক হয়ে গিয়েছে, তবে একটা শর্ত আছে, সেটা হলো আপনার বড় মেয়ের সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিতে হবে। মিওর বাবা তখন বলে, অলরেডি ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এরপর দেখা যায় যে কিউকা মিওর পরিবারের সমস্ত তথ্য বের করে। তখন সে জানতে পারে মিউরির মা উসাবা বংশের মেয়ে ছিল। কিউকা তার বন্ধুকে বলে, আমি শুনেছি ওই বংশের লোকেদের নাকি অদ্ভুত স্পেশাল পাওয়ার ছিল। তখন সেখানে একটা লোক এসে বলে, উসাবা বংশের লোকেদের কাছে মাইন্ড রিড করার ক্ষমতা আছে, তারা যে কোনো মানুষের স্বপ্নের ভিতরে ঢুকতে পারে এবং তাদের মস্তিষ্ক পড়তে পারে। এরপরে রাতে ঘরে যাওয়ার সময় কেউকা মিউকে বলে, কাল আমার অফিস বন্ধ, কাল আমি বাইরে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? মিউ বলে, আমি কি করে যাব? কিউকা বলে, তুমি কি যেতে চাও না? মিউ বলে, না না, আমি সেটা বোঝাতে চাইনি। কিউকা তখন বলে, তাহলে ওই কথাই রইলো। এরপর এটা বলে সে চলে যায়। মিউ তখন ভাবতে থাকে, ছোটবেলা থেকে কোনোদিনই আমি বাইরেতে পা রাখিনি এবং এই শহরে আমি কিছুই চিনি না, আমি এমন কিছু করতে চাই না যাতে কিউকার খারাপ লাগুক। পরদিন মিউ যখন সেজেগুজে বাইরে আসে, কিউকা তাকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মিউ তখন বলতে থাকে, আমার জন্য অপেক্ষা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিউকা তখন মিউকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে কাপড় চোপড়ও কিনতে পাওয়া যায়। কিউকা তখন দেখতে পায় মিউ একটা কিমনোর দিকে তাকিয়ে আছে। গাইস, কিমনো হলো একটা জাপানি ট্রেডিশনাল পোশাক। তো যাই হোক, কিউকা বলে, তোমার এটা কি পছন্দ হয়েছে? মেয়ে বলে, না, আমার শুধু জামাটা পরিচিত মনে হয়েছে, কারণ এরামই একটা জামা আমার মা পরতো। কিউকা বলে, তাহলে তোমার মায়ের ব্যাপারে কিছু বলো। মিউ তখন বলে, ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, তাই আমি মায়ের ব্যাপারে তেমন বেশি কিছু জানি না, শুধুমাত্র আমার মায়ের কিছু স্মৃতি আমার মনে পড়ে। আপনার মা বাবা কেমন ছিল? কিউকা বলে, লোকে বলে আমি নাকি দেখতে আমার মায়ের মতো হয়েছি, ওনার সঙ্গে আমি সময় কাটাতে পারিনি, কারণ উনি আমাদেরকে সময়ই দেয়নি, আমাকে ইউরি বড় করেছে। মিউ বলে, তাহলে আমাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। এরপর মিউ যখন খাবার খায় তখন তার কাছে খাবারটা অনেক ভালো লাগে এবং তাকে খুশি দেখে কিউকা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় মিউ এবং ইউরি একটা মার্কেটে এসেছে এবং সেখানে ইউকে দাঁড় করিয়ে রেখে অন্য একটা দোকানে গেলে সেখানে কায়া চলে আসে। কায়া বলে, তুমি এখনো বেঁচে আছো? তুমি এখানে কি করছো? ও, হয়তো কিউকা তোমাকে ছেড়ে দিয়েছে না? তোমার মতো একটা অকর্মণ্য মেয়েকে ছেড়ে দেবে না তো কি করবে? তোমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই নেই, তুমি কখনোই তার যোগ্য না। মিউ তখন মনে মনে বলতে থাকে, আমি কাঁদবো না, আমি একদমই কাঁদবো না। কায়া তখন সেখান থেকে চলে যায়, কিন্তু মিউ কাঁদতে কাঁদতে তখন পড়ে যাচ্ছিল আর তখনই আড়াতে এসে তাকে ধরে ফেলে এবং তার মাথায় হাত রেখে বলে, শান্ত হও, তোমার দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইউরি সেখানে চলে আসে। মিউ নিজেকে ঠিক করে বলে, আমি ঠিক আছি। এরপর আমরা দেখি কিউকা রাজপ্রাসাদ থেকে সরাসরি মিউর বাবার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে সে বলে, দুটি স্পেশাল পাওয়ারওয়ালা পরিবারের মধ্যে বিয়ে হয় শুধুমাত্র রাজনীতির খাতিরে, অর্থাৎ আমি আপনার কাছ থেকে কিছু পাবো এবং এর বিনিময়ে আপনি আমার কাছ থেকে কিছু পাবেন, কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আপনাদের কাছ থেকে কিছুই চাই না, আমি শুধু চাই আপনারা আপনার মেয়ের কাছে ক্ষমা চাইবেন। ইউর সৎমা তখন বলে, ক্ষমা? কিউকা বলে, আমি আপনাদেরকে জোর করছি না, ক্ষমা না চাইলে আমি শুধুমাত্র আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবো। এই বলে সে সেখান থেকে চলে আসে আর তার আসার সময় কায়া তাকে দেখতে পায় আর সে তার প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। সে তার বাবা মাকে জিজ্ঞেস করে, মা, উনি কে? তার মা বলে, এটা তোমার সৎ বোনের ফিয়ন্সি বা জামাই। এরপরে কিউকা শুনতে পায় মিউ তার ঘরে বসে কিছু বলছে। কিউকা বাইরে থেকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু মিউর দিক থেকে কোনো উত্তর আসে না। এর জন্য করে সে ঘরে গিয়ে দেখতে পায় মিউ স্বপ্ন দেখছে আর কথা বলছে আর তার চোখ দিয়ে অনেক পানি পড়ছে। হঠাৎ করে কিউকার কিছু ফিল হয়। এরপর সে মিউকাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার খারাপ স্বপ্নগুলোকে আমি শেষ করে ফেলবো। এরপর মিউর সাথে একটা দাসী দেখা করতে আসে, যে দাসী কিনা ছোটবেলায় তার দেখাশুনো করতো। দাসী বলে, ম্যাডাম, আমি বিয়ে করেছি, আমার দুটো বাচ্চা আছে, আমাকে ক্ষমা করে দিন, খারাপ সময়গুলোতে আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম, না জানি একা আপনি কত কষ্টে বড় হয়েছেন। মিও তখন অঝরে কান্না করতে শুরু করে। সে বলে, হানা, তুমি জানো আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই নেই, আমি কখনোই ওনার স্ত্রী হয়ে এখানে থাকতে পারবো না। এ কথা শুনে হানা মানে সেই দাসী তখন বলে, কিউকা হুজুর খুবই ভালো, সে শুধুমাত্র চেয়েছে আপনি যাতে খুশি হন, সে কারণে সে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। এরপর মিউ কিউকার কাছে যায় এবং সে তাকে বলে, আমি আপনাকে অনেক কিছুই লুকিয়েছি, যদিও আমি একটা বড় বংশ থেকে এসেছি, তবে আমার মধ্যে কোনো স্পেশাল পাওয়ারই নেই,
আমি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি, আমি বেশি শিক্ষিতও নই। বাবার বাড়িতে আমি চাকরের মতো কাজ করেছি। বড় ঘরের মেয়েরা কিভাবে বাইরে চলাফেরা করে বা কিভাবে লোকেদের সাথে কথা বলে আমি তা জানি না। আর এতদিন আমি আপনাকে সত্যি কথাগুলো বলিনি, সেজন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনি আমাকে চলে যেতে বললে আমি চলে যাব, মরে যেতে বললে মরে যাব। তবে হুজুর আমি ক্ষমা চাই, আমি আপনার মাথার এই হেয়ার ব্যান্ডটা বানিয়েছি। আপনি চাইলে এটা ফেলে দিতে পারেন কিংবা পুড়িয়ে দিতে পারেন। কিউকা কিছুক্ষণ চুপ থাকে, এরপর সে তার কাছে এসে তার মাথা উঁচু করে ধরে আর বলে, পাওয়ারের আমার কোনো দরকারই নেই। তোমার পাওয়ার আছে কি নেই তাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি যদি এখন বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমার অনেক বিপদ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমি তোমাকে বিয়ে করব ঘোষণা করেছি। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? মিউ তখন অবাক হয়ে যায়, সে বলে, হ্যাঁ চাই, আপনি যদি পারমিশন দেন। কিউকা তখন মুচকি হেসে বলে, আমার পারমিশন লাগবে না, তোমার পারমিশন হলেই হলো। আর আমি আজ পর্যন্ত কাউকে বিয়ের কথা বলিনি। আর এরপর সে তার হাতে হেয়ার ব্যান্ডটা দিয়ে বলে, তুমি এটা আমার মাথায় পরিয়ে দাও। মিউ তখন খুশি হয়ে তার মাথায় হেয়ার ব্যান্ডটা বেঁধে দেয়। এরপর দেখা যায় যে কিউকা স্পেশাল ফোর্সদেরকে নিয়ে রাজধানীর একটি জায়গায় আসে, যেখানে সেই খারাপ পোকামাকড় দ্বারা রাজধানীর বাসিন্দারা আক্রান্ত হচ্ছিল। তারা জানতে পারে এই পোকামাকড়গুলো ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে ম্যানিপুলেট করে ফেলে, আর এরপর তারা জম্বির মতো এমন ভয়ঙ্কর হয়ে উঠছে। এর পরের সিনে দেখা যায় একজন মহিলা মিউয়ের জন্য অনেক পোশাক, অনেক জুতো, ব্যাগ, কসমেটিক জিনিসপত্র নিয়ে এসেছে, যেগুলো কিউকা তাকে আনতে বলেছে। এরপর সে মিউকে একটা চিরুনি দেয় আর বলে, এটা কিউকা হুজুর আপনাকে দিতে বলেছেন। কোনো মেয়েকে কোনো ছেলে চিরুনি উপহার দেওয়ার মানে তাকে অফিসিয়ালি বিয়ের জন্য প্রপোজ করা। মানে কিউকা এখন সত্যি মন থেকে তাকে স্ত্রী হিসেবে চায়। মিউ তখন অনেক খুশি হয়ে যায় এবং তখনই সে শুনতে পায় বাইরে থেকে কেউ দরজায় কড়া নাড়ছে। সে বাইরে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখি কিউকা হেডকোয়ার্টারে ছিল। বাইরে শব্দ শুনতে পেয়ে সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় কোজি এসেছে। এদিকে আবার দেখা যায় যে মিউকে তার সৎমা এবং সৎবোন মিলে কিডন্যাপ করে নিয়ে এসেছে। সৎমা বলে, তুই ক্ষমা চাস? তোর কাছে আমরা ক্ষমা চাইবো? সে তখন তাকে ধরে মারতে থাকে। তখন কায়া সেখানে এসে বলে, তুমি কিউকার সাথে তোমার এঙ্গেজমেন্ট ভেঙে ফেলো, কিন্তু মিউ তাতে রাজি হয় না। এদিকে গাড়িতে কোচি কিউকাকে বলে, কায়া আর আমার বাবার মধ্যে একটি ডিল হয়েছে। কায়া আপনাকে চায় আর আমার বাবা উপসা বংশের উত্তরাধিকারী চায়। আমি কিছুই করতে পারছি না। তখন বাড়ির সামনে চলে আসলে কোচি বলে, আপনি হাজার চিৎকার করলে ওরা দরজা খুলবে না। কিউকা তখন বলে, তার আর দরকার নেই, এবং এই বলে সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে আর পুরো বাড়িটাকে জ্বালিয়ে দেয়। এবং এরপরে সে ভিতরে এসে মিউকাকে খুঁজতে থাকে। তখন কোজির বাবা তার সামনে আসলে কিউকা তাকে অনেক কেলায়, আর এরপর সে আবারও মিউকে খুঁজতে শুরু করে। তখন মিউর বাবা তার বাতাসের পাওয়ার অ্যাক্টিভেট করে আর সে কিউকার উপরে হামলা করে দেয়। কিউকাও তখন তার সাথে ফাইট করে আর জিজ্ঞেস করে, মিউকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? এদিকে মিউকে প্রচন্ড টর্চার করা হচ্ছিল। এরপর কিউকা তাকে পেয়ে যায়। কিউকা দেখতে পায় মিউ অজ্ঞান হয়ে যায়। কিউকা বলে, চলো বাড়ি চলে যাই। তখন কায়া পেছন থেকে বলতে থাকে, মিউ আপনার যোগ্য না, ওর মধ্যে কোনো স্পেশাল পাওয়ার নেই। কিউকা বলে, চুপ করো। কায়া বলে, ওর থেকে আমি আপনার জন্য বেশি যোগ্য হব। কিউকা বলে, তোমাকে চুপ করতে বলেছি তো। রূপ আর স্পেশাল পাওয়ারে আমার আর কোনো প্রয়োজনই নেই, আর যা কিছু হয়ে যাক না কেন আমি ওকেই ভালোবাসবো, তোমাকে আমি কখনোই পছন্দ করব না। এরপর সে তাকে নিয়ে চলে যায়। কিউকার মা দেখতে পায় তাদের বাড়ি পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এরপর মিউ আমাদেরকে বলতে থাকে, সাইমরি পরিবার তাদের বাড়ি পুড়ে যাওয়ার কারণে তারা একটা নতুন বাড়িতে উঠেছে। এরপর আরাতা আসে মিউর সাথে দেখা করতে। মিউ বলে, সেদিন আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আরাতা জিজ্ঞেস করে, আপনার আঘাতটা কিভাবে লাগলো মিউ? মিউ তখন বলে, এই আঘাতটা একটা ছোটখাটো যুদ্ধে লেগেছে। কিউকা একথা শুনে হেসে ফেলে। এরপর তারা যখন চলে যাচ্ছিল তখন আরাতা কিউকাকে বলে, তুমি কি ভাবছো তুমি মিওর জীবন ঠিক করে দিয়েছো? না না, বরং তুমি ওর জন্য আরো একটা বড় হুমকি। ওর নিজের পাওয়ার ও নিজেই কন্ট্রোল করতে পারছে না, মানে ও যে স্বপ্ন দেখে ওটাও নিজস্ব পাওয়ারের কারণেই হচ্ছে। আর তুমি যদি মিউকে বাঁচাতে চাও তাহলে আমার কাছে নিয়ে আসো। আর এটা বলে সে তখন গায়েব হয়ে যায়। কিউকা তাড়াতাড়ি করে তখন হেডকোয়ার্টারে যায় এবং সে তখন আরাতা সম্পর্কে সবকিছু জানতে পারে। আসলে আরাতা হচ্ছে উসাবা বংশের একজন ছেলে, এবং এ কারণেই সে মানুষের মাইন্ড রিড করতে পারতো এবং ইলিউশন সৃষ্টি করতে পারে। কিউকা তখন বাড়ি এসে দেখতে পারে মিউ আবারও স্বপ্ন দেখছে। কিউকা তখন তাকে জাগায় আর তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মিউ তখন অনেক কান্না করে। সে বলে, আমি এরকম স্বপ্ন আর দেখতে চাই না। এরপরে কিউকা মিউকে নিয়ে আরাতার সাথে দেখা করতে আসে। তারা যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখন কিউকা আরাতাকে বলে, এখন কি সত্যি তুমি, নাকি এটাও তোমার ইলিউশন? আরাতা তখন বলে, না না, এটা সত্যিই আমি। এরপর তারা একটা ঘরে যায়, সেখানে মিওর মায়ের বংশের আগেকার লোকগুলো ছিল, সেখানে মিওর নানাও ছিল। আরাতা বলে, মানুষকে আমার নাম বলে শুরু কি শুধুমাত্র সেফ থাকার জন্য? আসলে আমার সারনেম হলো উসাবা, আমার নাম উসাবা আরাতা। মিও, আমি তোমার কাজিন। কিউকা মিয়ের নানাকে জিজ্ঞেস করে, আমি শুধুমাত্র একটা জিনিস জানতে চাই, আপনাদের মধ্যে কে মিউকে এসে স্বপ্নেতে ভয় দেখায়? নানা তখন বলে, কেউই তাকে স্বপ্ন দেখায় না, ওটা ওর নিজস্ব পাওয়ার, যেটাকে সে কন্ট্রোল করতে পারছে না। আরাতা বলে, মিউকে এখন থেকেই নিজের পাওয়ার কন্ট্রোল করতে শিখতে হবে, আর নয়তো নিজের স্পেশাল পাওয়ারের কারণে সে নিজেই মারা যাবে।
এবং তাই তাকে এখানেই থাকতে হবে। কিউকা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মিউকে বলে, তাহলে তুমি আজ থেকে এখানেই থাকবে। মিউ না বলতে গেলে কিউকা বলে, আমি একদিন বলেছিলাম না যে আমি যা বলবো তুমি তাই শুনবে। মিউ তখন চুপ হয়ে যায় আর সে মাথা নত করে বলে, জি হুজুর, আপনি যা বলবেন আমি তাই করব। এরপরে মিউ সেই চিরুনিটা নিয়ে অনেক কান্না করছিল। তখন আরাতা তার কাছে আসে বলে, চলো আমরা বিয়ে করে নিই, আমাদের বংশের মেয়েদের জন্য বংশের লোকেদের সাথে বিয়ে করতে হয়। মিয়াও বলে, তাহলে আমার মা কেন সাইমরি পরিবারের সাথে বিয়ে করেছিল? আরাতা বলে, কারণ এটা সে নিজের ইচ্ছে করেছিল, আর আমি শুনেছি ওই সময় নাকি আমাদের পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল এবং আমাদের বংশে যৌতুক দিয়ে তারপরে বিয়ে করতে হতো, আর এই কারণেই তোমার মা উষাবা সুমি মানে তোমার বাবাকে বিয়ে করেছিল। তখন কিউকার কাছে একজন লোক এসে বলে, ক্যাপ্টেন তাড়াতাড়ি আসুন। অন্যদিকে আমরা দেখতে পাই হেডকোয়ার্টারে সেই বিষাক্ত পোকা ঢুকে গেছে এবং এর ফলে অনেক সৈনিক ইনফেক্টেড হয়ে গিয়েছে, বাকিরা তাদের সঙ্গে লড়াই করে পারছে না। এখানে আমরা অনেক লোকের স্পেশাল পাওয়ার দেখতে পাই, কিউকার মতো আরো লোকেদের ফায়ার স্পেশাল পাওয়ার, কারো কারো পানির স্পেশাল পাওয়ার এরকম দেখা যায়। কিউকা এখানে বুঝতেই পারছিল না যে সে কাকে মারবে, এরা প্রত্যেকেই তার নিজেদের লোক ছিল। এইদিকে এই বিষয় নিয়ে আরাতা এবং মিওর নানা আলোচনা করছিল। তখন মিও এটা শুনে ফেলে আর সে তখন কিউকার কাছে যেতে চায়। আরাতা তাকে থামাতে গেলে সে তার হাতে এত জোরে ঝাড়ি মারে যে তখন সেখানে একটা স্পেশাল পাওয়ার ক্রিয়েট হয় আর এর ফলে আরাতার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। মিও তখন অনেক চমকে যায়, সে বলে, এইমাত্র কি হলো এটা? তার নানা বলে, এটাও তোমার স্পেশাল পাওয়ারের কারণেই হয়েছে, এটা কন্ট্রোল করা তোমাকে শিখতে হবে। উষাবা বংশের লোকেদের মানুষের মাইন্ড রিড করার ক্ষমতা রয়েছে, তুমিও কারো মাইন্ডের ভেতরে গিয়ে তার সকল পাওয়ার নষ্ট করে দিতে পারবে। মিউ তখন বলে, আমি কিউকা হুজুরের কাছে যেতে চাই। আরাতা তখন বলে, তুমি এখন যেতে পারো না, কারণ এটা রাজার আদেশ। মিউ তখন বলে, রাজা এখন এমন আদেশ কেন দিলেন? মহারাজ ভবিষ্যতে দেখতে পেয়েছিলেন যে কিউকার মতো একজন সাধারণ সৈনিক একদিন রাজ সিংহাসনে বসবে, তাই সে ইচ্ছা করে বরিয়াল গার্ডেনের সকল স্পিরিটদেরকে মুক্ত করে দিয়েছে আর তাদের আটকানোর দায়িত্ব দিয়েছে কিউকাকে, যাদেরকে আটকানো এক কথা অসম্ভব ছিল। রাজকুমার বলে, তার মানে শুরু থেকে আপনাদের প্ল্যান ছিল কিউকাকে মেরে ফেলা? ডাক্তার তখন বলে, এসব কিছু তোমার ভালোর জন্যই তো হয়েছে, আর এই সবকিছু তোমার বাবারই প্ল্যান ছিল। তখন দেখা যায় ডাক্তারের হাতে সেই চিহ্নটা, যে চিহ্নটা কিনা ওই স্পিরিটদেরকে যে মুক্ত করে দিয়েছিল তার হাতে ছিল, তার মানে এই ডাক্তারই স্পিরিটদেরকে মুক্ত করে দিয়েছিল। এদিকে আমরা কিউকাকে দেখতে পাই যে কিনা সম্পূর্ণ কনফিউজড হয়ে গিয়েছিল। সে তার বন্ধুদের কাছে ক্ষমা চাইছিল আর তাদেরকে মেরে ফেলছিল, কারণ তার কাছে আর কোনো উপায়ই ছিল না। আর এখানে আমরা জানতে পারি রাজা বিষের কারণে মারা গিয়েছে, যেটা কিনা ওই ডাক্তারই দিয়েছিল। অন্যদিকে আরা মিউকে বলে, আমাদের বংশে একটা রুল আছে, একজন ড্রিম উইপার আমাদের জন্য খুবই মূল্যবান এবং তাদেরকে রক্ষা করে রাখতে হয়। মিউ তখন বলে, আমার দরকার নেই, আমি কিউকা হুজুরের কাছে যাব। আরাতা বলে, তুমি নিজের পাওয়ার নিজেই কন্ট্রোল করতে পারো না, এমন ভাবে গেলে তুমি মারা যাবে। মিউ বলে, যদি আমি কিউকা হুজুরের সাহায্য করতে না পারি তাহলে আমি বাঁচতেও চাই না। এরপরে মিউ দৌড়ে দৌড়ে হেডকোয়ার্টারে আসে। তখন সে নিজের স্বপ্নের ভিতরে ঢুকে যায়। স্বপ্নে তখন তার মা আসে, সে তার মায়ের একটা কথা শুনতে পায় যেটা কিনা আগে কখনোই শুনতে পেত না। তার মা তাকে বলে, তুমি দেখে নিও, যখন তুমি বড় হবে তখন তুমি অনেক খুশি হবে। দৌড়াতে দৌড়াতে মিউ তখন নিচে পড়ে যায় আর এরপরই তার নিজের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। সে তখন প্রত্যেকের মাইন্ডে ঢুকে যায়। সে কিউকাকে চিৎকার করে বলে, ওদেরকে মেরে ফেলুন। কিউকা এখানে মিওর হাতিয়ার ছিল, যে কিনা প্রত্যেকের মাইন্ডে গিয়ে তাদের ভিতরে স্পিরিটদেরকে ধ্বংস করে ফেলছিল। কিন্তু এরপরে মিওর পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরপরে সবাই যখন চোখ খোলে তখন তারা দেখতে পায় তারা সবাই সুস্থ আছে, তবে তাদের কারো গলায় আঘাতের চিহ্ন বা কারো বুকে তলোয়ার গিতে আছে। কিউকা যখন বাইরে যায় তখন সে দেখতে পায় মিউ সেখানে আছে। সে তখন মিউকে জড়িয়ে ধরে। মিউ তখন বলে, আমি শুধু আপনার সঙ্গেই বাঁচতে চাই। কিউকা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় রাজকুমার কিউকার সঙ্গে দেখা করতে আসে। কিউকা বলে, মির মা আগে থেকেই জানতো যে তার পাওয়ার একদিন মিউ পাবেই, তাই সে মির পাওয়ারকে সিল করে রেখেছিল যাতে কেউ তাকে ব্যবহার না করতে পারে। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে ধীরে ধীরে তার পাওয়ার ফিরে পেতে শুরু করে। রাজকুমার বলে, একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য এটা করেছে, এতে আমার কোনো অভিযোগ নেই, তবে আমার বাবা যেটা করেছে সেটা অন্যায় করেছে। কিউকা তখন বলে, মহারাজ যেটা করেছে সেটা একমাত্র একজনই শোধরাতে পারবে, আর সেটা হলেন আপনি। এরপর দেখা যায় যে রাজকুমার এখন রাজদায়িত্ব পালন করবে। এরপর মিউ সুন্দর একটা জামা পরে হেডকোয়ার্টারে আসে। কিউকা তখন তাকে দেখতে পায়, সে দৌড়ে আসে তার কাছে। মিউ বলে, আমার মনে হয় আজকে তুষার পড়বে, তাই আমি ছাতা নিয়ে এসেছি। কিউকা তখন বলে, চলো তাহলে বাড়ি যাই। তারা দুজন অনেক খুশি ছিল। বাড়ির সামনে এসে মিউ বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যে চিরুনিটা আমাকে দিয়েছিলেন সেটা ভেঙে গিয়েছে। কিউকা বলে, কোনো সমস্যা নেই, আমি আরো একটা কিনে দেবো। মিউ বলে, না না, আমি ওটাই ব্যবহার করতে চাই, কারণ ওটা আমার জন্য অনেক স্পেশাল। কিউকা তখন তার ছাতা সরিয়ে বলে, মিউ, হয়তো এখন তুমি একটা খুব ভালো জীবন পাবে না, হাজার হলেও আমি একজন সৈনিক, আমাকে যুদ্ধে যেতেই হয়, আর তাছাড়া আমি অনেক ইন্ট্রোভার্ট বা বোরিং টাইপের, আমি অনেক ঝামেলাও করি। মিউ তখন বলে, একদমই না, আমি আরো বেশি ঝামেলা করি। কিউকা তখন হেসে ফেলে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? মিউ তখন বলে, আপনি কিন্তু পরে পস্তাবেন না তো? তখন তারা দুজনে হাসতে হাসতে ভেতরের দিকে যায়। আর এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, এই মুভিটা অ্যাকচুয়ালি আমার একটা কিউট বোনের রিকোয়েস্টে বানানো, এন্ড তোমাদের মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা এন্ড টেক কেয়ার।